রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর 4 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের বহুমুখী চাপ ও নেতিবাচক প্রভাব এখন রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রেমলিনের নীতি নির্ধারণী মহলে স্পষ্ট হয়ে উঠছে। ইন্টারনেট বিভ্রাট, অর্থনীতির সংকোচন এবং যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি থমকে যাওয়ার মতো ঘটনাগুলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে তৈরি করেছে নতুন সংকট। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, 2023 সালের পর এই প্রথম ইউক্রেনের রাশিয়া যতটা ভূখণ্ড দখল করেছে তার চেয়ে বেশি হারিয়েছে। গত 9 মে মস্কোয় ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজও ছিল ম্লান। ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কায় 2 দশকের মধ্যে প্রথমবার সেখানে কোনো ভারী সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়নি, যা ক্রেমলিনের সীমাবদ্ধতাকেই প্রকাশ করে। স্বাধীন জরিপ অনুযায়ী এই পরিস্থিতির কারণে 73 বছর বয়সী পুতিনের জনসমর্থন 2022 সালের পর নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। রুশ কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ইন্টারনেট বিভ্রাট ঘটানোয় সাধারণ নাগরিক ও ব্যবসায়ী অভিজাতদের মধ্যে বাড়ছে ক্ষোভ। তবে ভিন্নমতের যে কোনো লক্ষণ কঠোরভাবে দমন করায় এই অসন্তোষ এখনো বড় কোনো বিক্ষোভের রূপ নেয়নি। বিধি নিষেধ এড়াতে অনেক রুশ নাগরিক এখন ব্যবহার করছেন ভিপিএন। প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট মন্তেনের বিশেষজ্ঞ মিশেল দুক্লোর মতে, সামরিক ব্যয়ে এতদিন চাঙ্গা থাকা রুশ অর্থনীতি গত 3 বছরের মধ্যে প্রথমবারের মতো পড়েছে ত্রৈমাসিক সংকোচনের মুখে। যুদ্ধের বিপুল ব্যয় সামাল দিতে কর বাড়ানোয় অসন্তোষ তৈরি হয়েছে এবং অর্থনীতি অতীতের সোভিয়েত ইউনিয়নের মতো যাচ্ছে মন্দার দিকে। লাটভিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বয়স্ক নেতৃত্বের বদলে অপেক্ষাকৃত তরুণ কাউকে সামনে আনার আলোচনা চলছে ভেতরে ভেতরে। এছাড়া পুতিনকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন অজ্ঞাত হুমকির কারণে তার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তবে 2023 সালে ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহের পর পুতিন সামরিক ও রাষ্ট্রীয় কাঠামোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করায় তার ঘনিষ্ঠ বলয় থেকে এখনো কোনো প্রতিদ্বন্দ্বী সামনে আসার সুযোগ পায়নি। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি কঠিন এবং জনসমর্থন কমলেও পুতিনের ক্ষমতা নড়বড়ে হয়ে পড়েছে এমনটা ভাবার সুযোগ নেই। দীর্ঘ 25 বছর ধরে ক্ষমতার কাঠামো নিজের নিয়ন্ত্রণে রাখা পুতিন এখনো রাশিয়ার রাজনীতির কেন্দ্রে মজবুত অবস্থানে আছেন। যুদ্ধক্ষেত্র, জ্বালানি অবকাঠামো ও কূটনৈতিক আলোচনা সব ক্ষেত্রেই রাশিয়া এখনো যথেষ্ট শক্তিশালী এবং তাদের দুর্বল ভেবে ভুল করার কোনো অবকাশ নেই।